Now, hello friends, again welcome to my channel SRC Chemistry Plus Competitive. ওকে, তো আজকে আমরা একটা নিউ টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স ক্লাস ফর জিএনএম এএনএম। জিএনএম এএনএম এর সিলেবাস সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা আছে। যদি নাও থাকে তো আমি বলে দিচ্ছি যে এখানে ফিজিক্যাল সায়েন্স থেকে 9-10 লেভেলের সিলেবাস আছে, লাইফ সায়েন্স থেকেও 9-10 লেভেলের সিলেবাস রয়েছে। এছাড়া জিকে মানে জেনারেল নলেজ, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ম্যাথ, এগুলো সবই আমাদের সেকেন্ডারি লেভেলে অর্থাৎ 9-10 লেভেলে পড়াশোনা করতে হবে। তো আমি মেনলি এখানে ফিজিক্যাল সায়েন্সের ওপরই ব্যাপারটা কভার করব। তো আমরা প্রথমে আগে জেনে নিতে হবে আমাদের কনসেপ্ট অফ মোল। আজকে আমরা মোলের কনসেপ্ট সম্পর্কে পড়ব। ঠিক আছে, যে মোল বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, কি ব্যাপার, সেই সম্পর্কে আজকে আমরা পড়ব। তো মোল সম্পর্কে পড়ার জন্য আমাদের প্রথমেই আর কি অ্যাভোগাড্রোস হাইপোথিসিস সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাভোগাড্রোস হাইপোথিসিস কি বলেছে? অল গ্যাসেস হ্যাভিং সেম ভলিউম কন্টেন্টস সেম নাম্বার অফ মলিকুলস অ্যাট দ্য সেম প্রেশার অ্যান্ড টেম্পারেচার। অর্থাৎ বাংলা ভাষায় বলতে গেলে সমচাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। মলিকুল মানে অণু, সমান সংখ্যক অণু থাকে। তো এখন অণু কী করে তৈরি হয় সেটা প্রথম থেকে আমাদের শিখতে হবে না। আমরা সকলেই জানি অ্যাটম, দুই বা তার বেশি অ্যাটম যখন এই নাম্বার অফ অ্যাটমস, সহজ ভাষায় বলতে গেলে নাম্বার অফ অ্যাটমস কম্বাইন করে গিয়ে তৈরি হয় মলিকুল, তাই না? নাম্বার অফ অ্যাটমস কম্বাইন তৈরি করে হয় মলিকুল। এবার এই মলিকুলের আবার অনেকগুলো ভাগ রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই ওয়েট রয়েছে, অ্যাটমেরও ওয়েট রয়েছে, ধরা যাক একটি অ্যাটম আমি নিই, ধরা যাক অক্সিজেন একটি অ্যাটম নিলাম। অক্সিজেনের একটি অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত? অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট হচ্ছে 16 গ্রাম। তার মানে কি? এর মানে নিশ্চয়ই কিন্তু অক্সিজেনের একটা অক্সিজেন অ্যাটমের ওজন 16 গ্রাম নয়, নিশ্চয়ই এক নির্দিষ্ট সংখ্যক অক্সিজেন অ্যাটমের ওজন হচ্ছে 16 গ্রাম। সেই সংখ্যাটা আমরা আজকে জানব। তেমনি দুটো অক্সিজেন অ্যাটম মিলে একটি অক্সিজেন মলিকুল তৈরি হয়। অক্সিজেন মলিকুলের মলিকুলার ওয়েট কত? অ্যাটমিক ওয়েট যদি 16 হয় তাহলে মলিকুলার ওয়েট নিশ্চয়ই কত হবে? 16 × 32 সমান 32। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে একটি অ্যাটম তো অত্যন্ত হালকা, তাই না? তাহলে নিশ্চয়ই একটি অক্সিজেন অ্যাটমের ওজন 16 গ্রাম হবে না, বা একটি অক্সিজেন মলিকুল, দুটো অক্সিজেন অ্যাটম মিলে একটা অক্সিজেন মলিকুল হয়েছে, নিশ্চয়ই একটি অক্সিজেন মলিকুলের ওজন 32 গ্রাম হবে না। নিশ্চয়ই একটি নির্দিষ্ট পরিমাণ বা একটি হিউজ অ্যামাউন্ট অফ অ্যাটম বা একটি হিউজ অ্যামাউন্ট অফ মলিকুলের ওজনই হবে 32 গ্রাম, যেহেতু অ্যাটম জিনিসটাই অত্যন্ত ছোট, তাই না? তো সেখান থেকে আমরা আজকে এই কনসেপ্টগুলোর মাধ্যমে মোলের সম্পর্কে আমরা আজকে জানব। আর একটা বিষয় একটু জেনে নিই, সেটা হচ্ছে কি, অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার ভলিউম অফ 1 গ্রাম মলিকুলস ইজ 1 গ্রাম মলিকুল অফ এ গ্যাস। এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, অফ এ গ্যাস। অর্থাৎ প্রমাণ চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। অফ অল গ্যাস, বেটার আমি অল গ্যাস লিখে দিই। কি, at standard temperature and pressure the volume of 1 gram molecules of all gases is 22.4 লিটার। প্রমাণ চাপ ও তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের আয়তন হচ্ছে 1 গ্রাম অণু সকল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এবার 1 গ্রাম অণু মানে কি? এখনই আমরা দেখলাম অক্সিজেনের উদাহরণ নিয়ে যে অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 32 গ্রাম, ঠিক আছে? অক্সিজেনের মলিকুলার ওয়েট দেখলাম আমরা 32 গ্রাম। তাহলে 1 গ্রাম মলিকুল বলতে কি বোঝাচ্ছে? সেই মলিকুলার ওয়েটকে কোনো
তাহলে গ্রাম মলিকুল বলতে কি বোঝায়? এই অক্সিজেনের ক্ষেত্রে তার যে মলিকুলার ওয়েট 32 গ্রাম, সেই 32 গ্রামকেই আমরা বলছি 1 গ্রাম মলিকুল। 1 গ্রাম মলিকুল। ওকে, শুধু অক্সিজেনের ক্ষেত্রে নয়, অর্থাৎ কোনো এলিমেন্টের the molecular weight of any substance is called 1 gram molecule। তেমনি অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 32 গ্রাম, নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে হবে সেটা 28 গ্রাম। 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন মানে 28 গ্রাম মলিকুল, 1 গ্রাম মলিকুল অক্সিজেন মানে কি 32 গ্রাম মলিকুল। ঠিক আছে, 1 গ্রাম মলিকুল নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম মলিকুল, 28 গ্রাম নাইট্রোজেন। 1 গ্রাম মলিকুল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম নাইট্রোজেন। তাহলে অর্থাৎ কোনো একটি পদার্থের মলিকুলার ওয়েটের মাধ্যমে যে পরিমাণটা আমরা পাই সেটা হচ্ছে 1 গ্রাম মলিকুল। মলিকুলার ওয়েট অফ এনি সাবস্টেন্স ইজ কল্ড 1 গ্রাম মলিকুল। এই এক্সপ্রেশনটা খুব একটা ঠিক হলো না। এটা আমরা বলতে পারি দ্য মলিকুলার ওয়েট অফ এনি সাবস্টেন্স gives the amount called 1 গ্রাম মলিকুল। এটা অ্যাপ্রোপ্রিয়েট হলো, তাই না? 1 গ্রাম নাইট্রোজেন মানে যদি 28 গ্রাম নাইট্রোজেন হয়, তাহলে নিশ্চয়ই মলিকুলার ওয়েটটার মাধ্যমে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটাই হচ্ছে 1 গ্রাম মলিকুল। ঠিক আছে, এরপরে কি পাচ্ছি আমরা? গ্রাম মলিকুলার ওয়েট। গ্রাম মলিকুলার ওয়েট এগুলো বিভিন্ন টার্ম, আসলে ব্যাপারটা একই। অর্থাৎ কোনো একটি সাবস্ট্যান্সের, আমি অক্সিজেন নাইট্রোজেন দিয়ে করলাম, এবার যদি আমি কার্বন ডাইঅক্সাইড দিয়ে করি, কার্বন ডাইঅক্সাইড কী দিয়ে তৈরি হয়েছে? সি আর O2, CO2 কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট কত? মলিকুলার ওয়েট হচ্ছে কি? কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ওয়েট হচ্ছে 12 প্লাস 32 মানে 44 গ্রাম। আমরা 44 গ্রাম বলছি, কিন্তু এমনিতে মলিকুলার ওয়েট আমরা 44ও বলি। গ্রাম মলিকুলার ওয়েট মানে কি? কোনো একটি সাবস্ট্যান্সের মলিকুলার ওয়েটকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন তাকে বলা হয় গ্রাম মলিকুলার ওয়েট। একই বিষয়, আমি বললাম CO2 মলিকুলার ওয়েট হচ্ছে 44, এটা তার মলিকুলার ওয়েট হলো। 44 CO2 মানে হচ্ছে 1 গ্রাম মলিকুল CO2। এবার 44কেই যখন আমি 44 গ্রাম বলছি তখনই সেটা হচ্ছে গ্রাম মলিকুলার ওয়েট। কোনো একটি সাবস্ট্যান্সের মলিকুলার ওয়েটকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি তখন সেটাই হচ্ছে গ্রাম মলিকুলার ওয়েট। ওকে, গ্রাম অ্যাটমিক ওয়েট তেমনি কেমন? অক্সিজেনের ক্ষেত্রে একটি অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক ওয়েট কত? অ্যাটমিক ওয়েট হচ্ছে 8 গ্রাম। অর্থাৎ কোনো একটি সাবস্ট্যান্সের পারমাণবিক ভরকে বা অ্যাটমিক ওয়েটকে আমরা যখন গ্রামে প্রকাশ করব তখন তাকে বলা হয় গ্রাম অ্যাটমিক ওয়েট। অর্থাৎ অক্সিজেনের গ্রাম অ্যাটমিক ওয়েট কত? 8 গ্রাম। নাইট্রোজেনের ক্ষেত্রে কত হবে সেটা? গ্রাম অ্যাটমিক ওয়েট 7 গ্রাম। কার্বনের ক্ষেত্রে কত হবে সেটা? 12 গ্রাম। কোনো একটি সাবস্ট্যান্সের যখন তার অ্যাটমিক ওয়েটটাকে আমরা গ্রামে প্রকাশ করব তখন সেই সংখ্যাটাকে, সেই গ্রামে প্রকাশিত সেই সংখ্যাকে বলা হচ্ছে সেই অ্যাটমের বা সেই এলিমেন্টের গ্রাম অ্যাটমিক ওয়েট। ওকে, এখান থেকে আমরা মোল কি করে পাবো? আমরা প্রথমে যেটা পড়েছিলাম যে at standard temperature and pressure the volume of 1 gram molecules of all gases is 22.4 liters। ওকে, এখানে যে 1 গ্রাম কথাটা আছে, 1 গ্রাম মলিকুল যে কথাটা আছে, 1 গ্রাম মলিকুল যে কথাটা আছে সেই 1 গ্রাম মলিকুল এই কথাটাকেই
প্রাথমিকভাবে কিন্তু মোল বলা হয়েছিল। ইনিশিয়ালি initially 1 gram molecule or generally, এটা কেন বললাম বলছি, ইনিশিয়ালি 1 গ্রাম মলিকুলকেই মোল বলা হয়েছিল। এখনও কিছু বলে দেওয়া না থাকলে 1 গ্রাম মলিকুলকেই মোল হিসেবে ধরা হয়, কিন্তু পরবর্তীকালে এর কিছু মডিফিকেশান হয়েছে। 1 গ্রাম অ্যাটম হয়েছে, 1 গ্রাম আয়ন হয়েছে। 1 গ্রাম অ্যাটম মানে হচ্ছে 1 মোল অ্যাটম, 1 গ্রাম আয়ন মানে হচ্ছে কি 1 মোল আয়ন। একেই বলা হচ্ছে মোল। এই মোলের পরিমাণ কত? মোল শব্দের অর্থ হচ্ছে কি বাঞ্চ। বাঞ্চ মানে হচ্ছে একটি গুচ্ছ, মানে অনেকগুলো অ্যাটম রয়েছে, অনেকগুলো পার্টিকেল রয়েছে। বাঞ্চ অফ পার্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েটলি বললে হবে বাঞ্চ অফ পার্টিকেলস। বাঞ্চ অফ পার্টিকেলস, একেই বলা হচ্ছে মোল। এই মোলের তার মানে কত, মানে এই পার্টিকেলের সংখ্যা কত হবে? মোলের মধ্যে পার্টিকেলের সংখ্যা কত হবে? 1 গ্রাম মলিকুল, এই পরিমাণটাকেই বলা হচ্ছে মোল। মোলের শব্দের অর্থ হচ্ছে বাঞ্চ অফ পার্টিকেলস। তাহলে পার্টিকেলের সংখ্যা কত হবে? সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 পার্টিকেল। যেহেতু আমরা এখানে প্রথমে 1 গ্রাম মলিকুল বলছি, এই পার্টিকেলটা আসলে হয়ে যাবে কিন্তু মলিকুল। 1 গ্রাম মলিকুল এর রেসপেক্টে, তার মানে কোনো পদার্থের 1 মোল বলতে 0.623 ইন্টু 10⁻23 সংখ্যক মলিকুলকে বোঝানো হচ্ছে। তাহলে 1 মোল মলিকুল ইকুয়াল টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকুল। ওকে, 23 নাম্বার অফ মলিকুলস। অক্সিজেনের ক্ষেত্রে বা নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? তাহলে অক্সিজেন বা নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 1 গ্রাম মলিকুল অক্সিজেন সমান হচ্ছে কি 16 গ্রাম অক্সিজেন মলিকুল তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? 1 গ্রাম মলিকুল অক্সিজেন ইজ ইকুয়াল টু 16 গ্রাম অক্সিজেন মলিকুল, দেন ইজ ইকুয়াল টু হচ্ছে
6.023 into 10 to the power 23 number of molecules। একই রকমভাবে নাইট্রোজেনের ক্ষেত্রেও হবে। এটা আমরা শুধু মলিকুল দেখলাম। পরবর্তীকালে যদি কিছু না বলে দেওয়া থাকে 1 মোল অক্সিজেন মানে আমরা অক্সিজেন 16 গ্রাম অফ অক্সিজেন মলিকুলই ধরবো, ঠিক আছে। 1 মোল অক্সিজেন মানে হচ্ছে কি আমাদেরকে মলিকুলার সেন্সেই বলা হয়েছে যে 6.023 into 10 to the power 23 নাম্বার অফ অক্সিজেন মলিকুল। 1 গ্রাম অফ এক্স মলিকুল, 1 গ্রাম অফ এক্স মানে হচ্ছে কি অ্যাভোগাড্রোস নাম্বার। এই 6.023 into 10 to the power 23 কে বলা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। এ নোট করবে। টু 10 to the power 23 এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ইন জেনারেল 1 মোল অফ এনি সাবস্টেন্স মানে হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকুলকেই বোঝানো হচ্ছে, কিন্তু পরবর্তীকালে মডিফিকেশান এসছে যে 1 গ্রাম অ্যাটম 1 গ্রাম অ্যাটম বা 1 গ্রাম অ্যাটম যদি হয় মানে হচ্ছে কি 1 মোল অ্যাটম, অর্থাৎ 6.023 into 10 to the power 23 নাম্বার অফ অ্যাটম। আবার 1 গ্রাম আয়ন, আবার 1 গ্রাম আয়ন সমান হচ্ছে কি 1 মোল আয়ন is equal to 6.023 into 10 to the power 23 নাম্বার অফ আয়ন। ঠিক আছে, জেনারেলি মোল বলতে আমরা মলিকুলকেই বোঝাই। 1 মোল অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন মলিকুল। যদি অন্য পরমাণু বা আয়ন চাই তাহলে মেনশন করে দেবে 1 মোল পরমাণু অফ অক্সিজেন মানে কি 8 গ্রাম অক্সিজেন ইজ ইকুয়াল টু কি 6.023 into 10 to the power 23 নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বা অক্সিজেন পরমাণু। 1 মোল অ্যাটম অফ কার্বন মানে কি 12 গ্রাম কার্বন অ্যাটম, অর্থাৎ 6.023 into 10 to the power 23 নাম্বার অফ কার্বন অ্যাটমস। ওকে, এবার ক্যালকুলেশন অফ মোল। ক্যালকুলেশন অফ মোল জেনারেলি মলিকুল থেকেই বের করতে হয়। জেনারেলি ফ্রম মলিকুলার ওয়েট। অ্যাটমিক ওয়েট থেকেও মোল বের করা যায়, কিন্তু মলিকুলার ওয়েট থেকে মোল বের করাটাই জেনারেলি বিভিন্ন অঙ্কে দেয় যে মলিকুলার ওয়েট থেকে মোল বের করতে হচ্ছে। ওকে, তাহলে কি হবে মোলের ফর্মুলাটা কি হবে? মোল ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল ইজ ইকুয়াল টু হচ্ছে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। ধরা যাক বলা আছে আমাকে যে 88 গ্রাম CO2 হলে মোল কত হবে, তাই না? তাহলে এক্ষেত্রে মোল যদি আমি n ধরি, n সমান কত হবে? গিভেন ওয়েট কত? 88, মলিকুলার ওয়েট কত? CO2 44 ইজ ইকুয়াল টু হচ্ছে 2,
অর্থাৎ 2 মোল অফ CO2 মলিকুল রয়েছে। যদি আমাকে বলতো 44 গ্রাম CO2 মলিকুলে কত মোল আছে, 1 মোল রয়েছে। 1 মোল মানে কি 1 গ্রাম মলিকুল, তাই না? 1 মোল, মোল মানে আমরা মলিকুলকেই ধরবো জেনারেলি। যদি অ্যাটমকে চাই তাহলে আমাদের 1 মোল অ্যাটম বলে দেবে। তাহলে 1 মোল CO2 মানে হচ্ছে কি 44 গ্রাম CO2। তাহলে 88 গ্রাম CO2 মানে কত মোল, তাই না? তাহলে 44 গ্রাম মানে হচ্ছে 1 মোল, 88 গ্রাম মানে কত মোল। সেখান থেকে এসছে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ধরো বলতো যে 64 গ্রাম অক্সিজেন ইজিক্যাল টু কত মোল, কত হবে? গিভেন ওয়েট বাই মলিকুলার। গিভেন ওয়েট কত? 64 গ্রাম। তাহলে n ইজিক্যাল টু মোল সমান n, n ইজিক্যাল টু কত? 64 বাই 32, 2 মোল। ওকে, 62 বাই 32, 2 মোল। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি মোল সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। মোল হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ পার্টিকেল। সেই নির্দিষ্ট পরিমাণ পার্টিকেল মলিকুলার ওয়েটে থাকে। তার বিভিন্ন মাল্টিপল বিভিন্ন রকম পরিমাণে থাকে। ঠিক আছে, জেনারেলি একটি নির্দিষ্ট পরিমাণ পার্টিকেল যে পরিমাণে থাকে তাকে বলা হচ্ছে আমরা মোল। সেই পার্টিকেলটা কি? পার্টিকেলটা হচ্ছে 6.023। তাহলে মোল বলতে কি বোঝাচ্ছে? মোল হচ্ছে একটি নাম্বার, মানে একটি নির্দিষ্ট সংখ্যক নাম্বার অফ পার্টিকেলসের একটি সংগঠন মোল। তাহলে মোল বলতে আমরা বলতে পারি ইট ইজ আ কোয়ান্টিটি containing Avogadro's number of particles। এবার বিভিন্ন আমাদের চারপাশে যে সাবস্টেন্স দেখতে পাই, যে মলিকুল দেখতে পাই, যে অ্যাটম দেখতে পাই, সেগুলোর মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বারেরই মাল্টিপল নাম্বার অফ পার্টিকেলস থাকে। জেনারেলি যদি কিছু বলে না দেওয়া থাকে, 1 মোল বলতে সেই সাবস্টেন্সের মলিকুলকে বোঝানো হচ্ছে। 1 মোল অফ এক্স মানে হচ্ছে কি 0.623 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকুলস অফ এক্স। ওকে, তাহলে মোল সম্পর্কে কী হবে? ইট ইজ এ কোয়ান্টিটি কন্টেনিং অ্যাভোগাড্রো। Avogadro's number of particles। Particles may be molecule, broader sense, molecules or atoms or ions। যদি অ্যাটম বা আয়নস কোশ্চেনে থাকে তাহলে উল্লেখ করে দেবে যে 1 মোল অফ অ্যাটমস, 1 মোল অফ আয়নস, এটা কিন্তু উল্লেখ করে দেবে। যদি উল্লেখ না করা থাকে তাহলে মলিকুলকেই আমরা ধরব। ঠিক আছে, অর্থাৎ 1 গ্রাম অফ 1 মোল অফ এক্স means 6.023 into 10⁻23 number of molecules of X। যদি পরমাণু চাই বা আয়ন চাই তাহলে বলে দেবে যে 1 মোল অ্যাটম অফ ওয়াই, এর মানে কি 6.023 into 10⁻23 নাম্বার অফ অ্যাটমস অফ ওয়াই। আয়নের ক্ষেত্রে কি হবে?
1 mole ion of Z সমান কি 6.023 into 10 to the power 23 number of ions of Z। ঠিক আছে, আশা করি পরিষ্কার হয়েছে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশানে বলবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাকুক। থ্যাংক ইউ। পরের দিন আমরা হিট সম্পর্কে পড়ব এবং ওয়েভ সম্পর্কে পড়ব। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।